All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, Participial Preposition. প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রিপোজিশান হিসাবে ব্যবহার করা হয়। এই প্রিপোজিশানগুলোকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপোজিশান। এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল থেকে উদ্ভূত প্রিপোজিশানটাই বেশি ব্যবহার করা হয়। এবারে এক্সাম্পলগুলো দেখা যাক। নাম্বার 1, বারিং দি অ্যাক্সিডেন্ট দি ট্রেন উইল অ্যারাইভ অন টাইম। এটার অর্থ হলো দুর্ঘটনা না ঘটলে ট্রেন ঠিক সময়ে পৌঁছাবে। এখানে বারিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল থেকে উদ্ভূত একটা প্রিপোজিশান এবং প্রিপোজিশানের জাস্ট পরেই নাউনের অবস্থান, দ্য অ্যাক্সিডেন্ট। নাম্বার 2, রিগার্ডিং দিস কেস আই ক্যান ডু নাথিং। এ ব্যাপারে আমি কিছুই করতে পারি না। রিগার্ড ভার্ব থেকে রিগার্ডিং প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা দিস কেস এই নাউনের আগে প্রিপোজিশান হিসেবে বসে আছে। তাহলে এখানে রিগার্ডিং হলো পার্টিসিপিয়াল প্রিপোজিশান। নাম্বার 3, দ্য রিভার ফ্লোজ পাস্ট ভিলেজ। নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এখানে পাস্ট হলো পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল থেকে উদ্ভূত। মনে রাখতে হবে PASS পাস, এই পাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট, এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, কনসার্নিং হিজ সাকসেস পিপল আর সেইং ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। অর্থাৎ তার সাফল্য সম্পর্কে লোকে বিভিন্ন কথা বলছে। এখানে কনসার্ন ভার্ব থেকে কনসার্নিং প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক হিজ সাকসেস এই নাউনের আগে বসেছে। মনে রাখতে হবে প্রিপোজিশন ঠিক নাউনের আগেই সবসময় বসে থাকে। নাম্বার 5, কনসিডারিং দি কোয়ালিটি অফ দি শাড়ি ইটস প্রাইস ইজ নট টু হাই। এর অর্থ হলো শাড়িটির গুণ বিবেচনা করলে এর দামটা খুব বেশি নয়। এখানে কনসিডার ভার্ব থেকে কনসিডারিং প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা দ্য কোয়ালিটি এই নাউনের আগে বসে প্রিপোজিশনের কাজ করছে। কনসিডার ভার্ব থেকে উদ্ভূত কনসিডারিং। এবার আসছি 6, হিটলার টর্চার্ড দি জুজ গ্রেটলি ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার ইহুদিদের উপর খুব অত্যাচার করেছিলেন। এখানে ডিউরিং হলো পার্টিসিপাল প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে সময়। নাম্বার 7, নটউইথস্ট্যান্ডিং হিজ ডিনায়াল দ্য পুলিশ অ্যারেস্টেড হিম ফর হিজ ক্রাইম। অর্থাৎ তার অস্বীকার করা সত্ত্বেও পুলিশ তাকে তার অপরাধের জন্য গ্রেপ্তার করেছিলেন। এখানে নটউইথস্ট্যান্ডিং পার্টিসিপাল প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 8, পেন্ডিং এনি ফ্রেশ ইনস্ট্রাকশন হি উইল বি ইনচার্জ অফ দ্য স্কুল। অর্থাৎ নতুন কোনো নির্দেশ জারি না করা পর্যন্ত তিনি স্কুলের দায়িত্বে থাকবেন। এখানে পেন্ডিংটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। পেন্ডিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল উদ্ভূত একটা প্রিপোজিশান। এনি ফ্রেশ ইনস্ট্রাকশান এই নাউনের আগে বসেছে। নাম্বার 9, রিগার্ডিং ইউর অ্যাপ্লিকেশান উই রিগ্রেট টু সে দ্যাট দ্য পোস্ট হ্যাজ বিন ফিল্ড। আপনার আবেদনপত্র সম্পর্কে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে পদটা পূর্ণ হয়ে গেছে। এখানে রিগার্ড ভার্ব থেকে উদ্ভূত রিগার্ডিং প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। ইওর অ্যাপ্লিকেশান এই নাউনের আগে বসেছে। নাম্বার 10, রেসপেক্টিং ইওর প্ল্যান উই হ্যাভ টু সে দ্যাট ইট উড বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ
টু ইমপ্লিমেন্ট ইট। অর্থাৎ আপনার পরিকল্পনা সম্পর্কে আমাদের বক্তব্য হলো যেটা বাস্তবায়িত করার পক্ষে অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এখানে রেসপেক্ট ভার্ব থেকে রেসপেক্টিং প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা ইয়োর প্ল্যান এই নাউনের আগে বসেছে, এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 11, বারিং সাম মিরাকল ইন্ডিয়া উইল লুজ দি গেম। এর অর্থ হলো যদি কোনো অলৌকিক ঘটনা না ঘটে তাহলে ভারত খেলায় হারবে। এখানে বারিং প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, বার ভার্ব থেকে উদ্ভূত। 12, পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ কনসার্নিং দিস ম্যাটার। এ ব্যাপারে লোকের বিভিন্ন মত আছে। এখানে কনসার্ন ভার্ব থেকে উদ্ভূত হয়েছে কনসার্নিং, দিস ম্যাটার এই নাউনের আগে বসেছে, এটা প্রিপোজিশনের কাজ করছে। নাম্বার 13, ডু ইউ নো এনিথিং কনসার্নিং দি প্রপোজাল। এই প্রস্তাবটা সম্পর্কে আপনি কিছু জানেন কি? নাম্বার 14, দ্য রেলওয়ে লাইন রানস পাস্ট দি ভিলেজ। অর্থাৎ রেলপথটি গ্রামের পাশ দিয়ে চলে গেছে। মনে রাখতে হবে এই পাস্ট, PASS, পাস, এই পাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাস্ট। এর অর্থ হচ্ছে পাস দিয়ে, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত।